নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ডিজিটাল ইলেকট্রনিক্সের পার্টস, তার মধ্যে কম্বিনেশনাল সার্কিট। তার আমরা কী পড়ছি কম্বিনেশন সার্কিটের মধ্যে মার্কস মানে মাল্টিপ্লেক্সার। এর আগে আমরা মাল্টিপ্লেক্সারে দেখেছি বেসিক প্রপার্টি অফ মাল্টিপ্লেক্সার্স, মাল্টিপ্লেক্সারে কী বলা হয়, মাল্টিপ্লেক্সার কীভাবে কাজ করে, এগুলো আমরা আগেই দেখেছি। আজকে আমরা দেখব হচ্ছে মাল্টিপ্লেক্সারকে আমরা কীভাবে ইউনিভার্সাল লজিক হিসেবে কাজ করাতে পারি। ইউনিভার্সাল লজিক। আচ্ছা, তোমাদের কি মনে আছে ডিজিটাল ইলেকট্রনিক্সের ফার্স্টে আমরা যখন বেসিক অফ লজিক গেটস পড়ছিলাম তখন একটা লজিক গেট ছিল ন্যান্ড এবং নর, মনে আছে? এদের দুজনকে আমি কি বলেছিলাম? ইউনিভার্সাল গেট। কেন কেন বলেছিলাম? ন্যান্ড এবং নর দিয়ে আমি সমস্ত বেসিক গেট আঁকতে পারি, বা সমস্ত এক্সঅর এক্সনর মানে এক্সক্লুসিভ নর গেটও আঁকতে পারি। তাই জন্য আমরা ইউনিভার্সাল গেট বলে থাকি। বেসিক্যালি আমি এই দুখানা গেট দিয়ে বাকি সব গেট ডিরাইভ করতে পারি, সেই জন্য আমি তাকে ইউনিভার্সাল গেট বলি। তাহলে ইউনিভার্সাল গেট করাতে মানে বোঝা গেল কী বলতে চাইছি? সেম অ্যাজ মার্কসও তাই। আমি মার্কস দিয়ে কি বেসিক লজিক গেটস অ্যান্ড এক্সক্লুসিভ গেটসগুলো আঁকতে পারবো? অ্যান্সারটা হচ্ছে হ্যাঁ। সেই জন্যে আমরা তাকে ইউনিভার্সাল লজিক গেট বলি। ঠিক আছে, চলে আসো। বেসিক ইন্ট্রোডাকশন বোঝা গেল। এবার দেখতে হবে যে আমি কীভাবে আঁকতে পারি, মানে কীভাবে ডিরাইভ করতে পারি মার্কসের সাহায্যে বেসিক লজিক গেটসগুলো। ফার্স্টে কী আছে? নট গেট। নট গেট মানে কি? আমি ইনপুট দিলাম এ, আউটপুট আসবে কি এবার। তাহলে এটা কীভাবে আনতে পারি মার্কস দিয়ে? চলো, মার্কসে আমরা কি জানি? যদি একটা সিলেক্ট লাইন থাকে তাহলে তার দুখানা ইনপুট থাকবে আর একটা আউটপুট থাকবে। মানে বেসিক্যালি কি, 2 সিলেক্ট লাইন ইকুয়াল টু ইনপুট। যদি এখানে দুখানা ইনপুট দুখানা সিলেক্ট লাইন থাকতো, 2 ইকুয়াল টু কতগুলো ইনপুট? 4টে ইনপুট। তাহলে আমাদের এখানে কত আছে? 2 একখানা সিলেক্ট লাইন আছে ইকুয়াল টু ইনপুট। তাহলে 2 মানে কি জানি? 2। তাহলে দুখানা ইনপুট আছে, I0 I1। বোঝা গেল? এবার আসি কীভাবে আমরা নট গেট আঁকতে পারি। আচ্ছা, সিলেক্ট লাইন এ আমাকে আনতে হবে কি এবার। তাহলে এটা এবার, এটা এ। তাহলে এখানে কি রাখলে এটা হবে? 1 করে দাও এখানে। তাহলে কি হবে? 1 0। এবার আমি যদি ফার্স্ট ইনপুটে 1 দিই, সেকেন্ড ইনপুটে 0 দিই, তাহলে কি হচ্ছে ব্যাপারটা? এবার ইন্টু 1 প্লাস এ ইন্টু 0, এটা ডিসকার্ড হয়ে যাচ্ছে। তাহলে এবার, তাহলে এরমভাবে আমরা নট গেট রাখতে পারবো। সেকেন্ড, অ্যান্ড গেট কীভাবে ডিরাইভ করতে পারবো? অ্যান্ড গেট কীভাবে হয়? এরম হয়, এ বি ওয়াই ইকুয়াল টু ডট প্রোডাক্ট পাই, তাই তো? ডট প্রোডাক্ট পাই এ বি। ঠিক আছে, তো এটা কীভাবে আনতে পারবো? হলো সিলেক্ট লাইন এ আছে, এখানে এ বার এলো, এখানে এ এলো, আমাকে কি আনতে হবে? এ বি আনতে হবে। তাহলে এখানে 0 দিয়ে দাও, এখানে বি দিয়ে দাও, তাহলে কি হবে? এ বার ইন্টু 0 প্লাস এ বি, এটা ডিসকার্ড হয়ে গেল, তাহলে অ্যান্সার এলো এ বি। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার চলে আসো হচ্ছে অর গেট কীভাবে ডিরাইভ করতে হবে। অর গেট কেমন দেখতে? এরকম, এর ইনপুটে গেল এ বি, আউটপুট কী আসবে? এ প্লাস বি আসবে। চলো চলো আঁকা যাক মাল্টিপ্লেক্সার। এখানে আছে এ, তাহলে এবার এ, তাহলে আমাকে কি আঁকতে হবে? এ প্লাস বি। এ প্লাস বি আঁকতে গেলে আমাকে করতে হবে, এখানে রাখবো বি, এখানে রাখবো 1, তাহলে কি হবে? এবার বি প্লাস এ। আবার আবার এবার কি করব? ডিস্ট্রিবিউটেড ল আমরা শিখেছিলাম তো, এটাকে এটার সাথে দাও, এটাকে এটার সাথে দাও,
তাহলে এ প্লাস এ বার ইন্টু এ প্লাস বি, এটা মানে কি 1 ইন্টু এ প্লাস বি। একের সাথে যা গুণ করবো সেই গুণ করা সংখ্যাটাই ফিরে আসবে। তাহলে এটা হয়ে গেল অর গেট। এছাড়াও আমরা ইউনিভার্সাল গেটগুলো আঁকতে পারবো, যেমন ন্যান্ড গেট, নর গেট, এক্সঅর এক্সনর গেট। ঠিক আছে, আপাতত এই ভিডিওতে আমরা বেসিক গেটগুলো নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তীতে ইউনিভার্সাল লজিকগুলো আসবে, মানে ইউনিভার্সাল গেট আর এক্সক্লুসিভ গেটগুলো। ঠিক আছে, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।